সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে যখন সভাপতি শহীদুল ইসলাম বাবলু সাহেব অধ্যক্ষ জনাব এস.এম. আসাদুজ্জামানকে বিগত 17 বৎসরের কলেজের আয় ব্যয় ভালো মন্দ তথ্যগুলি জানতে চায়, ঠিক তখনই এই অধ্যক্ষ আসাদুজ্জামান সাহেবের ষড়যন্ত্র শুরু হয়। যখন নিজের এই দায় আড়াল করার জন্য উনি আরেকটি ষড়যন্ত্র অংশগ্রহণ করে, যে ষড়যন্ত্রে আমাদের সম্মানিত সভাপতি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, শেরপুর উপজেলাতেও একটি জনপ্রিয় দল, সর্ববৃহৎ রাজনৈতিক দলের সম্মানিত সভাপতি এবং সরকারের প্রজ্ঞাপনের মধ্য দিয়েই নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই কিন্তু উনি ওখানে নিয়মের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদনকৃত সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু অধ্যক্ষ আসাদুজ্জামান তার নিজের অপকর্ম ঢাকার জন্য, আড়াল করার জন্য উনি দেখছে যে যেহেতু দুর্নীতির এখন হিসাব চায়, কলেজের উন্নয়ন করার জন্য সভাপতি হিসেবে হিসাব চায়, তখন উনি বিশ্ববিদ্যালয়কে ভুল তথ্য দিয়ে, ভুল বুঝিয়ে উনি এই সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম বাবলুকে এই সভাপতির পদ থেকে অপসারণ করার জন্য এমন কোনো কাজ নাই, এমন কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র উনি করেন নাই। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়কে ভুল বুঝিয়ে, ভুল তথ্য দিয়ে উনি এই কাজটা শহীদুল ইসলাম বাবলুকে সভাপতি থেকে অব্যাহতি এবং অপসারণ করার এই কাজটা উনি করেছেন। এখানে আমরা কলেজে আমরা শিক্ষক মণ্ডলীদের আমরা অনেক শিক্ষকের আমরা মতামত দিয়েছি, আমরা সংবাদটা পেয়েছি এবং তাদের সঙ্গে আলোচনা করেছি। তারাও বলেছে যে এটি অন্যায়। এটা শহীদুল ইসলাম বাবলুকে যেভাবে অধ্যক্ষ সাহেব যেভাবে তাকে অপসারণ কূটকৌশল খাটিয়ে ষড়যন্ত্র করে তাকে অপমানিত করেছে, তাকে এই পদ থেকে অপসারণ করেছে, এটি ওই কলেজের শিক্ষক মণ্ডলী চায় না। তবে এই দুষ্কৃতকারী অধ্যক্ষ ওই কলেজের 2-4 জন শিক্ষক যারা ষড়যন্ত্র সবসময় লিপ্ত ছিল, যারা আওয়ামী লীগের দোসর, যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় বিগত দিনে ছিল, তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেই ষড়যন্ত্রের মূল নায়ক এস.এম. আসাদুজ্জামান অধ্যক্ষ। উনি বিএনপির একজন সম্মানিত সভাপতিকে উনি নরসিংদী কলেজের সভাপতি উনি চান না। ওনার ষড়যন্ত্র করে যাতে আওয়ামী লীগের ষড়যন্ত্র পুনরায় নিয়ে এসে আওয়ামী লীগের প্রতিচ্ছবি ওখানে দাঁড় করাতে পারে, এটি তার উদ্দেশ্য। আজকে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সহ সম্মানিত সাংবাদিক বিন্দুদের কাছে আমাদের বক্তব্য, আমরা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের সম্মানিত সভাপতি শেরপুর উপজেলা বিএনপির অত্যন্ত তীক্ষ্ণ এবং বিচক্ষণ এবং সবচেয়ে জনপ্রিয় একজন মানুষকে এভাবে, তবে আমরা এ কথা কিন্তু ভুলে যাই না, আমরা দেশের আইন শৃঙ্খলা মানি, আইন শৃঙ্খলার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। সরকারের কোনো প্রজ্ঞাপন হলে আমরা কিন্তু আমাদের কোনো বাধা নাই, আমাদের কিন্তু কোনো বক্তব্য নেই। কিন্তু ষড়যন্ত্র করে দলের সভাপতিকে এবং ওই গভর্নিং কমিটির সম্মানিত সভাপতিকে যেভাবে অসম্মানজনকভাবে, অনিয়মতান্ত্রিকভাবে এবং ষড়যন্ত্র করে যেভাবে অপসারণ করা হয়েছে, এর তীব্র প্রতিবাদ করি এবং আজকের অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই ওই ষড়যন্ত্রের এবং আওয়ামী লীগের দোসর এস.এম. অধ্যক্ষ আসাদুজ্জামানকে অতি তাড়াতাড়ি ওই কলেজ থেকে বহিষ্কার করা হোক। বৃহৎ আন্দোলনের ডাক দিয়ে তার এই আওয়ামী লীগের দোসর আসাদুজ্জামানকে ওই কলেজের অধ্যক্ষ থেকে তাকে বিতাড়িত করা হোক, তাকে এখানে বহিষ্কার করা হোক, না হলে আওয়ামী লীগের ছত্রছায়া ওই কলেজে চলতে থাকবে বলে আজকে আমরা বিশ্বাস করি, আমরা ধারণা করি। উপস্থিত সম্মানিত আজকের সাংবাদিক বিন্দু, আপনারা শেরপুরের ইতিহাস জানেন, শেরপুরের বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস জানেন, বিএনপির ইতিহাসটা আপনাদের অত্যন্ত মুখস্থ, যে কারণে আমরা মনে করি যে একজন মানুষকে, বৃহৎ দলের একজন সম্মানিত সভাপতিকে এই গভর্নিং বডির সভাপতিকে যেভাবে অপসারণ করা হলো
এটা দলের জন্য লজ্জা, এলাকার জন্য লজ্জা, এটা আমাদের সবার জন্য লজ্জা। এবং এটা আমরা মানবই না যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে আজকে আসাদুজ্জামান ষড়যন্ত্র করে এই শহীদুল ইসলাম বাবলুকে বাদ দিয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই এবং অতি তাড়াতাড়ি এবং সরকারি কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে অতি দ্রুত এই নরসিংদী ডিগ্রি কলেজের অধ্যক্ষর দুর্নীতি খতিয়ে দেখা হোক। এই খতিয়ে দেখে তাকে যথাযথ ব্যবস্থা নিয়ে এই আওয়ামী লীগের দোসর অধ্যক্ষ আসাদুজ্জামানকে তাড়াতাড়ি ওই কলেজ থেকে বিতাড়িত করা হোক, তাকে বহিষ্কার করা হোক। তার এই ষড়যন্ত্রের এই দাবি আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের তথা শেরপুরবাসী উপজেলা বিএনপির সম্মানিত সাবেক আহ্বায়ক আমাদের প্রিয় নেতা শফিকুল আলম তথা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক মাহবুল আলম হিরু, উপস্থিত রয়েছেন সহসভাপতি বৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার 10 ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। কাজী টোটাল দল আজকের এই ঘটনার সঙ্গে জড়িত। কাজী আজকের সরকারি কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এসএম অধ্যক্ষ আসাদুজ্জামানের দুর্নীতি অতি তাড়াতাড়ি খতিয়ে দেখা হোক, তার এই ষড়যন্ত্র। এবং আমাদের আজকের অনুষ্ঠান থেকে আমরা দাবি জানাই অতি তাড়াতাড়ি আসাদুজ্জামানের দুর্নীতি খতিয়ে দেখা হোক এবং তাকে বহিষ্কার করা হোক, তাকে অব্যাহতি দেওয়া হোক এবং আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র ওই কলেজে যাতে প্রতিষ্ঠিত না হতে পারে এই আহ্বান জানিয়ে এই অনুরোধটুকু রেখে আমরা আবারও শহীদুল ইসলাম বাবলুকে ওই কলেজে আবারও নিয়মিত কমিটিতে আবারও গভর্নিং বডির সম্মানিত সভাপতি হিসেবে নিয়োজিত করা হোক, এই প্রত্যাশাটুকু রেখে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা বিশ্বাস করি আজকের সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদের এই মনের বেদনার কথা, এই লজ্জার কথা, এই ষড়যন্ত্রের কথা, আওয়ামী লীগের দোসরদের কথা, অধ্যক্ষ আসাদুজ্জামানের কথা অবশ্যই যাতে আজকে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন বিভিন্ন জায়গায় এটা প্রচার হয়, এটি আমরা এই ষড়যন্ত্র হাত থেকে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁচে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র থেকে যাতে আমরা রেহাই পাই এবং সরকারি কর্মকর্তাদের এখানে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করি এবং ওই কলেজে যাতে শিক্ষা ভালো হয়, ষড়যন্ত্র তাড়িয়ে দিয়ে অধ্যক্ষ আসাদুজ্জামানকে বহিষ্কার করে প্রত্যাহার করে নিয়ে ওখানে নতুন করে একটি অধ্যক্ষ ওখানে নিয়োজিত করা হোক, এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিবাদ সভার বক্তব্য সমাপ্তি ঘোষণা করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।